হ্যালো গাইস, তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলছিলে মহাদেব গায়নের স্টুডিওতে যাওয়ার জন্য। মহাদেব যেটুর কাজ কত দূর এগোলো সেটা দেখানোর জন্য এই মুহূর্তে আমি চলে এসেছি মহাদেব গায়নের স্টুডিওতে। এবং দুর্গাপূজা 2024-এর প্রস্তুতি কত দূর সেটা দেখানোর জন্য আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং তোমাদের দেখাতে চলেছি কেমনভাবে কাজ চলছে, প্রস্তুতি কত দূর, কত ভালো ভালো ঠাকুর হচ্ছে, বড় বড়েরই ভালো ঠাকুর হয়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ঘুরে দেখি মহাদেব গায়নের স্টুডিও 2024। হ্যালো গাইস, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাদেব গায়নের স্টুডিওতে এবং মহাদেব গায়ন জেঠু স্টুডিওতে এই মুহূর্তে যে ঠাকুরটা তোমাদের দেখাতে চলেছি খুবই বড় ঠাকুর এবং জেঠুর তৈরি বড় ঠাকুরগুলোর মধ্যে অন্যতম একটা। এখানে টোটালি একটা ইউনিক চিন্তাভাবনা দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা কিন্তু সিংহাসন হচ্ছে, যতটুকু জানতে পারলাম এই একটা সিংহাসন রয়েছে এবং সিংহাসনের ওপরে আবার পদ্মফুলে বসে রয়েছেন মা লক্ষ্মী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনে গণেশ ঠাকুর কিন্তু একেবারে অন্য ভঙ্গিমায় বসে আছে, সিংহাসন ছাড়াই ঘরের কোনো এক ছেলে কিংবা রাজার বেশে বসে আছেন। এবং এইখানে সিংহাসনের তলায় কিন্তু অসুর শুয়ে আছে, দেখতে পাচ্ছ। এটা মানে এরকম চিন্তাভাবনা জয়নগরের ঠাকুর এরকম হয়নি হয়তো এর আগে এই আইডিয়ার ওপরে। অসুর এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছ এবং মা এখান থেকেই বোধহয় বধ করবেন। এবং সিংহটা দারুণ লেভেলের কাজ হয়েছে, সিংহ এখানে বসে আছেন এবং তার উপরে মা দুর্গা, মা উমা এখানে বসে রয়েছেন। এবং এপারে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক গণেশের মতো একই স্টাইলে কিন্তু কার্তিক ঠাকুরও বসে রয়েছেন এইখানে, কার্তিক বসে আছেন। পদ্ম ফুলের মাথায় রয়েছেন এখানে মা সরস্বতী হবে হয়তো। এবং এই রয়েছে আপাতত কাঠামো এবং দুদিকে কোনো সখী থাকছে, দুটো মডেল আমি এখানে দেখতে পাচ্ছি, এইখানে একটা রয়েছে এবং এইখানে আর একটা। এবং কাজের ডিটেলিং আপাতত মাটির কাজ কমপ্লিট, খুবই সুন্দর হয়েছে এবং পিছনে প্লাইউডের কাজ হয়েছে কাঠমাটা এবং এর উপরে আশা করি কাজ হবে, আরও কাজ বাকি রয়েছে। এইখানে দেখতে পাচ্ছ মা দুর্গা বসে রয়েছেন এবং দুদিকে এটা কাঠমার কাজ, বিশাল আকৃতির একটি সিংহাসন হচ্ছে এবং মা এখানে বসে আছেন। তলায় মহিষাসুরের বদলে মোষের মাথা রয়েছে দেখতে পাচ্ছি এবং ওই সাইডে গণেশ এবং লক্ষ্মী হয়ে গেছে, আর কার্তিক আর সরস্বতী এই সাইডে আলাদা হয়ে আছে, এটা জয়েন হবে কাঠমার সাথে। ওখানে আপাতত কাজ হয়ে আছে, এক মাটির কাজ কমপ্লিট হয়ে আছে এবং ওইখানে দেখতে পাচ্ছ দাদা কাজ করছে গণেশগুলোকে এবং ওগুলোতে মাটির কাজ এখনও চলছে। এবং এইখানে আরও একটি মা দুর্গা তৈরি হয়ে আছে আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনাদের দাবি অনুযায়ী মহাদেব গায়নের স্টুডিও, মহাদেব জেঠু স্টুডিওতে এসে গেছি এবং এইখানে জেঠুর আরও একটা অন্যতম সৃষ্টি 2024-এ আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই ঠাকুরটা জামতলার যে অন্যতম বড় পূজা, জামতলা হাটের যে পূজা, সেই
পূজার ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন। সিংহটা দারুণ লাগছে, সিংহের বডিটা মায়ের শাড়িতে চাপা পড়েছে এবং সিংহের মুখখানি বেরিয়ে রয়েছে এবং মোষের মুখ কিন্তু সিংহ কামড়ে ধরে আছে। অন্য ঠাকুরগুলোতে আমরা যেভাবে দেখি যে অসুরের মুখ কামড়ে ধরে থাকে সিংহ, কিন্তু এখানে একেবারে অন্যরকম চিন্তাভাবনার কাজ দেখছি। মোষের মুখটা একেবারে কামড়ে তুলে নেওয়ার অবস্থায় যুদ্ধাংদেহী ভঙ্গিতে সিংহ, এবং এইখানে রয়েছে গণেশ বাবাজি বসে, টোটালটা মাটির কাজ হচ্ছে দেখতে পাচ্ছ কাপড়ে। আমরা এখানে জেঠুকে পেয়ে গেছি। জেঠু কেমন আছো বলো? ভালো আছে। তো দুর্গাপূজার প্রস্তুতি মোটামুটি কতদিন হলো শুরু হয়েছে? তবে 2 মাস হয়ে গেছে। 2 মাস ধরে চলছে, তাই তো? 2 মাস চলছে, আর কটা দিন আছে। এখনো কটা দিন আছে। তো প্রতিবারের মতো এবারেও বড় বড় মা দুর্গার দায়িত্ব আপনার হাতে, কতটা চাপ যাচ্ছে, কতটা চিন্তা ভাবনা রয়েছে? তো ছিল, আর বর্ষা লেগে গেছিল কদিন, কাজে খুব চিন্তায় পড়ছিলাম। তারপর এখন মোটামুটি লাইনে এসে গেছি, অসুবিধা হবে না। তো এবছর মোটামুটি বড় দুর্গা কোথায় কোথায় যাচ্ছে? আমরা যেটু দুর্গা কাজ কোথায় দেখতে পাচ্ছি 2024-এ? ঘোষপাড়া আছে, আচ্ছা গয়েরপুরে মিলন সঙ্গে আছে, আচ্ছা, আর এই জামতলা ঠাকুরটা এই বড় আছে। জামতলার ঠাকুরটা, এছাড়াও বিভিন্ন ছোটোখাটো ক্লাবের এবং বাড়ির পূজাও রয়েছে, তাই তো? তো কাজ কতদিনে কমপ্লিট দেখবে যারা কাজ দেখতে আসতে চায়? মোটামুটি তাও কতদিনে আসতে পারে? আর 3টা 15-এর মধ্যে মোটামুটি রং শুরু হয়ে যাবে। 3টা 15-এর মধ্যে রঙের খেলা শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ জেঠুকে আর বিরক্ত করবো না, জেঠু ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা তাহলে আরও বড় বড় কাজ দেখতে পাবো, আরও বড় বড় ঠাকুর দেখতে পাবো। ছোট বড় নিখুঁতভাবে করে তোলে জেঠু, খুবই সুন্দর হয়। আর জেঠুর কালার কম্বিনেশন রং হওয়ার পর তো মারাত্মক সুন্দর লাগে। এইখানে আরও একটি ছোট্ট মা দুর্গা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই পারে আরও একটি একচালার মা দুর্গা রয়েছে, একচালার প্রতিমা। প্রত্যেকটা কাজই নিখুঁত ডিটেলিংয়ে করে। কিছু মা দুর্গা তৈরি হচ্ছে, দাদারা কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো দমে। এই পাড়ার থেকে আমি জুম করে যতটা বাড়ি দেখাচ্ছি, ওপারে আর যাচ্ছি না, যেহেতু কাজ করছে এবং ঠাকুরগুলো রয়েছে। কার্তিক, সরস্বতী, কার্তিকও একইভাবে গণেশের মতো স্টাইলে বসে রয়েছে, স্টাইলটা আলাদা রয়েছে কিছুটা, এবং এখানে মা সরস্বতী দাঁড়িয়ে রয়েছেন। আর ওষুধটা এখান থেকে তোমাদের ভালোভাবে দেখাতে পাচ্ছি, তো দেখতেই পাচ্ছ। এবং পেঁচাটা শাঁখের ওপর দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর কাজ হচ্ছে, এবং এই ফিনিশিং হওয়ার পর আরও চূড়ান্ত লেভেলে চলে যাবে। আর ওপরে কাটমার কাজটাও দেখতে পাচ্ছ, মাটির কাজ হচ্ছে এখানে, খুবই সুন্দর। এখানে একেবারে নতুনত্বের জিনিস দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অসুরের পিঠে, এটা আমি কি আপাতত বুঝতে পারছি না, যুদ্ধের কিছু উপকরণ নাকি, এটা দাদা কি করা হয়েছে দাদা? মোবাইল। তো অসুরের পিঠে দেখে আমি, যেহেতু আইডিয়া ছিল না, অসুরের পিঠে মোবাইল করা হয়েছে দেখতে পাচ্ছ। এ একেবারে অন্যরকম চিন্তা ভাবনা। এবং মোবাইলের এখান থেকে এটা মহিষাসুরকে দেখানো হচ্ছে, তাই তো? না, মোবাইল যে কতটা ক্ষতি সেটা দেখানো হচ্ছে। মোবাইলের ক্ষতি কোনটা ভালো কোনটা সেটা সব চুরিপুরি বাজার হবে। আচ্ছা আচ্ছা, তা একেবারে দেখতে পাচ্ছ অন্যরকম চিন্তা ভাবনার কাজ আমরা দেখতে পাচ্ছি, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তো গাইস, আর কথা বাড়াবো না, যেটু যেমন কাজ ভালোবাসে, কাজকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে ভালোবাসে, তো ভিডিওটা আমি কথা কম বললাম, কাজটাই বেশি দেখালাম তোমাদের। এবং ঠিকানা তোমরা প্রত্যেকেই জানো, জয়নগর বিদ্যের মোড়, নিমপিটের দিকে যেতে। তবু বলে দিলাম, বিদ্যের মোড়ে নামলেই একদম তোমরা জেঠুর কারখানা দেখতে পাবে, বা যে কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবে। মোড়ে বলে দিলাম দমকল, এখানে ফায়ার ব্রিগেড যেটা আছে তার সামনেই। এবং তোমরা চলে এসো, যারা যারা ভালো কাজ দেখতে চাও, বা আগামী বছরে ভালো মা দুর্গা নিজেদের ক্লাবে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছো, আরও সমস্ত ঠাকুর। তো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা, মানুষের মাঝে ছড়িয়ে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর আপাতত এইটুকু, আবার কাজ এগুলো আমি আসবো জেঠু স্টুডিওতে তোমাদের কথা মতো। আপাততর জন্য টাটা।